আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটা মূলত নবম শ্রেণী এবং এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো তোমরা জানো যে আমি আগের ক্লাসে 9.1 এর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। তো সেখানে কিছু অঙ্ক থেকে গেছিল, অর্থাৎ আমরা করছিলাম 11 দাগ পর্যন্ত। তো আজকে আমরা করব 12 দাগ থেকে। তো দেখা যাক, তোমরা আশা করি আগের ভিডিও দেখে আসছো। তো আগে যেভাবে করছি ঠিক সেভাবেই সেই নিয়মেই করব। দেখো, 12 নম্বর প্রশ্নটা আমরা কিভাবে করব। তো তোমরা সবাই খাতা কলম বের করে এটা ক্লাসটা দেখার চেষ্টা করো, দেখলে তোমরা উপকৃত হবা। তো দেখো, 12 নম্বরে যেটা আছে এটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বললে আমাদের বাম পক্ষ ডান পক্ষ যেতে হবে। প্রমাণ করতে বললে এখানে লিখলাম LHS কত দাগ, 12 দাগ। LHS দিয়ে শুরু করলাম, LHS মানে লেফট হ্যান্ড সাইড। কি আছে এটা লিখবা, কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। এই যেটা আছে, কি আছে, কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1, এটা দেওয়া আছে। তো এখানে কি করব, এখানে আমাদের করতে হবে এটা। দেখো তো, কোনো সূত্র বসানো যাবে? তো সূত্র তো বসানো যায়, কিন্তু আমরা সেভাবে করবো না। দেখো তো, সব কটা একই জিনিস না, একই জিনিস না। তাহলে আমরা কি করব, লসাগু করব। তো এখানে লসাগুর নিয়ম কি ছিল? লসাগুর নিয়ম কি ছিল যে নিচে যেটা আছে মানে এই নিচে লসাগু করবো, এটা লসাগু করব। তো লসাগুর নিয়ম হলো দুটোই নিতে হবে, যে কয়টা আছে সব কটা নিতে হবে, কিন্তু একটা জিনিস বারবার নেওয়া যাবে না। তো এখানে কোসেকে -1 আছে, কোসেকে -1 নিলাম। এবার দেখো দিন, এখানে কোসেকে +1, এই দুটো কি এক জিনিস? না। তার মানে আমাদেরকে এটা আবার নিতে হবে। যদি এক জিনিস হতো তো একটা নিলেই যথেষ্ট হতো। ঠিক আছে, এটা আবার লিখবো। তাহলে কি হবে, কোসেকে +1। বুঝতে পারছো এটুকু? এবার নিয়ম কি, এইটা দিয়ে এইটারে ভাগ করা, তাই না? তো এইটা দিয়ে এইটারে কাটাকাটি করলে এইটা আর এটা কাটাকাটি যায়, কি থাকে, এটা থেকে যায়। এইটা আর এটা চলে যায়, তাহলে কি থাকে, কোসেকে +1। কোসেকে +1 এটা উপরের সাথে গুণ হবে। তো তুমি যদি চাও একবারে গুণ করতে, তো একবারে গুণ করতে পারো। আর যদি চাও না আমি ভাগ ভাগ করে করবো, তা করতে পারো। তো এখানে কি আছে, ভাগ ভাগ করে করলাম। কোসেকে ইন্টু ইন্টু মানে কি, গুণ, এটা এটা দেবো, কারণ এইটা থেকে এইটা আর এটা তো কেটে গেছে। তো থাকলো কি, কোসেকে +1, এইটা উপরে যাবে, কোসেকে +1। এই যে প্লাসের জায়গায় প্লাস দিলাম, এটুকু বুঝছো? ঠিক সেভাবে এইটা আর এটা মিলে গেছে, থাকলো কি, এইটা। তো এইটা গিয়ে উপরের সাথে গুণ, কোসেকে বাই ইন্টু কোসেকে -1। এটুকু বুঝতে পারছো? তো এবার কি করব, এবার সে গুণ করো, এটা গুণ করো। এখন তোমরা সাপোজ দেখো, a ইন্টু a+1, এটা থাকলে তুমি কি করতা, যে এইটা এর সাথে গুণ করতা, তারপরে এইটা এর সাথে গুণ করতা, তাই না? তো এ আর এ গুণ করলে কি হয়, a² প্লাস a আর 1 গুণ করলে কি হয়, এ হয়। তদ্রূপ ভাবে এখানে তাই তাই করতে হবে। কোসেকে এবং কোসেকে দুটো গুণ করলে কি হবে, এটা কিন্তু উপরে বসবে, মূল দাগ নিচে থাকবে এরকম, কোসেক স্কোয়ারে এই প্লাস প্লাস কোসেকে আর 1 গুণ করলে a আর 1 গুণ করলে কি হয়, এ হয়। ঠিক সেরকম এ কোসেকে এবং 1 গুণ করলে কোসেকে হবে, কোসেকে। তাহলে তুমি বুঝতে পারতেছ তো? এটা বসালাম, তারপরে এই যে প্লাস, এই প্লাসটা এখানে প্লাস বসালাম। ঠিক সেরকম ভাবে এটা গুণ করো, কোসেকে আর কোসেকে গুণ করলে কি হবে, কোসেক স্কোয়ারে প্লাসে এই যে দেখো, এই যে মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, বলছিলাম না আগের দিন, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো প্লাস মাইনাসে মাইনাস। দেখো, আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি, একেবারে যারা এখনো মানে যারা কোনো গণিতের কোনো নিয়মই পারে না, তারা এই ক্লাসটা দেখলে সেই নিয়মটা পারবে, কারণ একেবারে বেসিক থেকে আলোচনা করছি। তো প্লাস আর মাইনাস, এই মাইনাস এবং প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দিলাম। এবার কোসেকে আর 1 গুণ করলে কি হবে, শুধু কোসেকে হবে। বুঝছো? তো আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে এবার দেখো, এবারে কোসেকে -1 ইন্টু কোসেকে +1, এটা আছে না? এখানে দেখো তো, এরকম একটা সূত্র পড়ছে না, a - b ইন্টু a+b। এ মনে করো কোসেক আর বি মনে করো বি মনে করো 1, এ মনে করো কোসেক, বি মনে করো 1।
তাহলে a মাইনাস b ইন্টু মাইনাস a প্লাস b সূত্র পড়িস না? এই সূত্র মানে কোন সূত্র? এটা সূত্র, এর সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? তো এখানে নিচে ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এ মানে কোনটা? কোসেক এ। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস 1, 1 এর স্কয়ার করলে কত হয়? 1 দুবার গুণ করলে কত হয়? 1 ওকে 1, বুঝছো? তো এখানে 1 দেব, বুঝাইছে? তো এবার দেখো, এবার কি করা যায় দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এই কোসেকে, সরি ব্র্যাকেট দেওয়া লাগবে না এখানে, এই যে কোসেকে এর আগে কি আছে? মাইনাস। এই কোসেকে এর আগে কি আছে? প্লাস। তো প্লাসে মাইনাসে এক জিনিস থাকলে কেটে যায়। যেমন দেখো 2 মাইনাস 2 প্লাস এবং এটা 15 প্লাসে আছে, প্লাসে মাইনাসে কাটাকাটি যায় না, কেটে কত হয়? 0 হয়। কিন্তু উপর নিচে কাটাকাটি করলে কি হবে? 1 হবে। তো পাশাপাশি কাটাকাটি করলে 0 হয়েছে, 0 কি দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। এবার কোসেক স্কয়ার এবং কোসেক স্কয়ার, মনে করো এ স্কয়ার আর এ স্কয়ার, এই দুটো যদি যোগ করি তা কি হবে? 2a স্কয়ার হবে না? 2a স্কয়ার হবে, কারণ এদের যোগের সময় 2a স্কয়ার হবে আর গুণের সময় a টু দি পাওয়ার 4 হবে। তো এখানে এইটা এটা যোগ করতেছে, তার মানে কি হবে? 2 কোসেক স্কয়ারে নিচে কোসেক স্কয়ার মানে তোমার সূত্র কি বলো তো? একটা সূত্র ছিল না, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, তাই তো? তো আমরা যদি কোয়াট ওই বাইরে যাই, অর্থাৎ কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি হবে? কট স্কয়ার। এর কোসেক স্কয়ার মাইনাস 1 কি করতে হবে? কট স্কয়ার। এখন এই সূত্র যে কেন হলো, এই সূত্রের আমি শর্টকাটে একটা, এই সূত্র চেনার বা সূত্র মনে রাখার একটা উপায় নিয়ে একটা বেসিক ভিডিও দিচ্ছি, তোমরা ওই ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? তো কট স্কয়ার লিখলাম, এইবার দেখো তো কি করা যায়। এবারে কোসেক স্কয়ার এবং কট স্কয়ার সূত্র বসাই দাও। বড় এই বড় দাগ কিন্তু এই বড় দাগ। এবার কোসেক স্কয়ার সূত্র কি? 1 বাই সাইন স্কয়ার। কটের সূত্র কি বলো? কটের বড় সূত্র বসাতে হবে কিন্তু। কটের বড় সূত্র কি? কজ স্কয়ার এ বাই সাইন স্কয়ার। এবারে এই যে ভাগটারে গুণ বানাই দাও, 2 জায়গায় 2 থাকুক, 1 বাই সাইন স্কয়ার এ, ভাগটারে গুণ করলাম, গুণ করলে কি হবে? এই নিচেটা উপরে, উপরেটা নিচে, তো নিচেটা উপরে দাও সাইন স্কয়ার এ, উপরেটা নিচে, তাহলে কজ স্কয়ার এ। এবার দেখো এই সাইন স্কয়ারের নিচে ওই সাইন স্কয়ারের নিচে উপরে, উপর নিচে একই জিনিস থাকলে কি হয়? কাটাকাটি হয়, কাটাকাটি কি হয়? 1 হয়। তো এইটা এটা গুণ করলাম 1 হলো, এককে 1, 2 জায়গায় 2, এককে 1, আর নিচে কি? কজ স্কয়ার এ। এবার দেখো 1 বাই কজ স্কয়ারের সূত্র কি? সেক স্কয়ার, কারণ কজের ভাই কে? সেক, তার মানে 1 বাই কজ স্কয়ারের সূত্র কি? সেক স্কয়ার হবে। এখানে উত্তর কত হবে? 2 সেক স্কয়ার এ। দেখা যাচ্ছে তো? দেখে তো। তো এখানে তোমার দেখা যাচ্ছে না, তো দেখো এখানে আমি উত্তরটা দিচ্ছি, এখানে দিচ্ছি উত্তরটা কি হবে? 2 সেক স্কয়ার। বুঝতে পারছো তুমি? তোমাকে আগে খেয়াল করতে হবে যে লসাগু কোনো সূত্র ফেলানো যাচ্ছে কিনা অথবা লসাগু করা যাচ্ছে কিনা। ঠিক এই নিয়মে তুমি 13 দাগ করে দেখো। 13 দাগে কি আছে দেখো, 13 নম্বর যদি আমরা দেখি, 13 দাগে আছে 1 বাই 1 প্লাস সাইন, সাইন এ। তো কি আছে দেখো, এর আমি এলএসএস দিবা দিয়ে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। এখানে কি করবে? একই জিনিস না, লসাগু করে দাও 1 প্লাস, এবার কিন্তু ফার্স্ট আগাচ্ছি কারণ এই নিয়ম তুমি দেখাই দিচ্ছি, তাই না? ওই নিয়মেই তোমরা করবা। তো 1 প্লাস সাইনে লিখলাম। এবার লসাগু মানে দুটোই নিতে হবে, কারণ একই জিনিস থাকলে একবার নেব, আর যদি দুই জিনিস থাকে তাহলে দুটোই নিতে হবে, বুঝছো? তো এখানে নিলাম 1 মাইনাস সাইন থিটা। এইবার সরি হবে সাইন থিটা না, তো এই 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে মিলে গেছে, কি থাকে? 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে উপরের সাথে 1 এর সাথে গুণ, 1 এর সাথে যা গুণ করবে সেটাই হবে, 1 এর সাথে যদি তোমাকে গুণ করা হয় তুমিই হবা। তো এই 1 এর সাথে এটা গুণ করলে কি হবে? 1 মাইনাস সাইনে, একেবারে ইজি অঙ্ক, প্লাসের জায়গায় প্লাস থাকলো। আর 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে মিলে গেছে, কি থাকে? 1 প্লাস সাইনে, তো 1 প্লাস সাইনে 1 এর সাথে গুণ করলে কি হবে? 1 প্লাস সাইনে। যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে কিন্তু এই চিহ্ন পরিবর্তন হয়ে যেত, বুঝছো? তাহলে কি করবো? এরকম মাইনাস সাইনে প্লাস সাইনে, প্লাস মাইনাস যদি একই জিনিস থেকে তো কেটে যায়, আগেই বলছিলাম।
এবার ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান কত হবে উপরে টু, নিচে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস সাইন এ। এখন আবার তাই বলছি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু যেমন একটা সূত্র। তো তাহলে কি হবে, এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কোনটা ওয়ান, ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ানই হয়, মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা সাইন, স্কোয়ার দিতে হবে তাহলে সাইন স্কোয়ার, বুঝছো? তো এবার দেখো টু জায়গায় টু থাকুক, বলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি, একটা সূত্র বলেছিলাম না যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকাল টু ওয়ান। তো কজ স্কোয়ারের সূত্র কী হবে, সাইন স্কোয়ার বেড়ে যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি কজ স্কোয়ার, কজ স্কোয়ারে। এই সূত্র যারা না বুঝছো তারা মুখস্থ করো, আর না হলে আমার ভিডিও দেখে আসো, তো সেখান থেকে পারবা। তো তারপরে দেখো এখানে তারপরে কি করব, তারপরে একই সহজ টু জায়গায় টু থাকুক। এবার দেখো টুটা যদি এই টুটা এখানে আসে, আমি এখানে নামাই নিয়ে আসলাম, এখানে নামাই নিয়ে আসলে উপর থেকে যখন নামাই নিয়ে আসলাম উপরে কি থেকে গেল, কিছু না, উপর কিছু থাকে না, কিছু না থাকলে কি হবে ওয়ান, তো নিচে কি কলেজ করে। কেন নামাবো, কারণ এখানে টু থাকলে আমি তো কোনো সূত্র বসাতে পারছি না, তাই না? তো এখানে টু জায়গায় টু দিলাম, ওয়ান বাই কোস স্কোয়ার সূত্র কি সেক স্কোয়ার, এই কলেজ সূত্র কজর ভাই কি সেক ওয়ান টু সেক স্কোয়ার, দেখো তো মিলছে, টু সেক স্কোয়ারে মিলছে। তো তারপরে আমাদের করতে হবে তো তারপরে দেখো এখানে 13 দাগে আমাদের কি আছে, সরি 13 দাগে তো করলাম, তো তারপরে 14 দাগে কি আছে, 14 দাগে আমাদের আছে অন বাই কোসেকে মাইনাস অন বাই কোসেকে প্লাস ওয়ান। দেখো তো সে আগের নিয়মে না, দেখো তো এখানে একই সিস্টেম, সব করে একই সিস্টেম। কী করবো, প্রথমে লসাগু করবো, তো আমি ওইটা পাতালাম না ভাইয়া, তো আমি ওইটা একবার লসাগু করলাম, লসাগু করলে কী হবে, দেখো দুটো এইটা এটা দুটো নিতে হবে, কারণ একই জিনিস নেই ওখানে, কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। এবার এই কোসেকে মাইনাস ওয়ান মিলে গেছে, কি থাকে এই কোসেকে প্লাস ওয়ান থাকে, কোসেকে প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ করতে হবে, তাহলে উপরে কি থাকবে কোসেকে প্লাস ওয়ান। এবার এই যে মাইনাস এই মাইনাস বসালাম, এবার কিন্তু এটা খেলা দেখো, এই কোসেকে প্লাস মিলে গেছে, থেকে গেল কোনটা এইটা, এইটা ওয়ানের সাথে গুণ হবে, তো এইটা গুণ করলে কি হবে দেখো, এক লাইন বেশি করলাম, এইটা গুণ করে দিলাম, ব্র্যাকেট দিলাম, কেন দিলাম একটু পরে বলতেছি, কোসেকে মাইনাস ওয়ান। এর পরের লাইন দেখো, এটা কিন্তু এল লাইন, এর পরের লাইন, ঠিক আছে? তো এখানে দেখো আমি কেন ব্র্যাকেটটা ইউজ করলাম, দেখো এখানে যখন মাইনাস দিলাম, তো এই মাইনাস এর কি আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এটা মানলাম। তো এই মাইনাস এবং এই মাইনাসের মাইনাসে কি হয় প্লাস হয় না, তাহলে এইটা একটা প্লাস হবে এখানে। এখন একবারে যদি এখানে প্লাস দিতাম তোমরা হয়তো কেউ বুঝতে পারতো না, তো সেই জন্য আমি একবারে এই ব্র্যাকেট ইউজ করছি, তারপরে গিয়ে পরের লাইনে করছি দেখো কোসেকে এই মাইনাসে গুণ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, সরি প্লাস ওয়ান আছে ভুলে গেছে, প্লাস ওয়ান এই মাইনাস কোসেকে মাইনাসের মাইনাস গুণ করলে প্লাস ওয়ান। আমি যদি দেখো এই লাইনটা না করে যদি এই লাইনটা বসাতাম তাও কিন্তু হতো, তোমরা যারা বুঝতে পারছো তারা এই লাইন করবা, এই লাইন আর করবা না, ঠিক আছে? কারণ এখানে এখানে দেখা যুক্তিসঙ্গত না। তারপরে দেখো নিচে কি আছে, কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান, কোন সূত্র পড়ছে, চেনা চেনা লাগে, কোন সূত্র বলো দেখি? ঠিক ধরেছো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এখানে ওয়ানের উপর স্কোয়ার দেবো কি আমরা, দেবো না, কারণ আমরা জানি কি ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয়, আমরা তো জানি তাই না? এবার দেখো উপরে কোসেকে এই কোসেকের আগে মাইনাস আছে, এই কোসেকের আগে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, তো এটা কেটে গেছে, কি থাকে ওয়ান আর ওয়ান, ওয়ান আর দিলে টু, নিচে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এই সূত্র কি বলো বলো বলো, কট স্কোয়ার, কি কট স্কোয়ার। এবার সে টুটা টু জায়গায় আনো, এখানে টু চলে আসলে কি থাকে উপরে ওয়ান থাকে, নিচে কট স্কোয়ারে। এবার আমরা জানি কি টু
ওই 1/cot স্কয়ার সূত্র কি tan স্কয়ারে মিলছে একেবারে সহজ অঙ্ক সব তোমরা বারবার মিলতে। তারপরটা দেখো 15 দাগে আমাদের বলছে 15 দাগে কি করবা একেবারে ধরে লসাগু করে দিবা। ধরো লসাগু করলাম, এইটাও নেব এইটাও নেব, এই দুটো নেব sin a ইন্টু 1 মাইনাস cos a। দেখো সাইনে প্রথমে আনলাম, এখন আনলেই কোনো সমস্যা না, কারণ এটা জাস্ট দেখতে সুবিধা, মানে দেখতে ভালো লাগবে এই জন্য আনলাম, না হলে তুমি যদি পরে নিয়ে কোনো সমস্যা না। লসাগু করলাম, এবার 1 মাইনাস cos a 1 মাইনাস cos a মিলছে, কি থাকে সাইনে থাকে, সাইনে ওপরের সাথে গুণ, এইটার সাথে গুণ, তো এই সাইনে আর এই সাইনে গুণ করলে কী হবে, ঠিক ধরেছো সাইন স্কোয়ারই হবে, কী হবে সাইন স্কোয়ার, বুঝছো? তারপরে প্লাস প্লাস দিলাম, এবার সাইন এ ইন্টু 1 মাইনাস cos a, এইটা এই সাইনে মিলে গেছে, কি থাকে 1 মাইনাস cos a, এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos এর সাথে গুণ, 1 মাইনাস cos a 1 মাইনাস cos গুণ করলে কী হবে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি না, কিন্তু দুটো একই জিনিস না, একই জিনিস দুটো থাকলে কী হয় স্কোয়ারও হয়, তাই না? এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, ঠিক সেরকম এখানে 1 মাইনাস cos a এর হোল স্কোয়ার হবে, কেন হবে, কারণ এটা দুইবার আছে, এইটা একবার আর ওই একবার, ওই দুটো মিলে একবার স্কোয়ার হবে। এবার কি করব আমরা, এবার কি করব সাইন স্কোয়ার থাকুক, সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস cos স্কোয়ার সূত্র কি, ওর তো কোনো সূত্র নাই, এখানে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা না, এটা বসাতে হবে, না না বলো তো এটা বসাতে হবে, তো বসিয়ে দেখি, বসালাম এ স্কোয়ার, এ মানে কোনটা 1, 1 এর স্কোয়ার করলে কত হয় 1 হয়, এখানে ব্র্যাকেট দেবো না, কারণ এখানে প্লাস আছে, প্লাস থাকলে এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিতাম, প্লাস নেই তার মানে ব্র্যাকেট দেবো না, 1 এর স্কোয়ার করলে 1 হয়, 1 এর স্কোয়ার করলে 1 দেওয়া লাগে, ওই 1 এর স্কোয়ার করা লাগে, 1ই বসাতে হয়, মাইনাস 2ab 2a, এ মানে কত 1, 1 দেওয়া লাগবে না, 2 আর a 2a ইন্টু cos a, এটা না 1 দেওয়া লাগবে না, তাহলে কী লিখবে একবারে 2 cos a প্লাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার, এখানে তোমার বুঝতে পারছো না, বুঝতে পারোনি হয়তো। এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র বইছে, তো এ স্কোয়ার এর উপর স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর স্কোয়ার করলে কত হয় 1ই হয়, এদিন 1 দেওয়া হয়েছি, মাইনাস 2 cos a লিখছি, কেন লিখছি 2ab 2a, এ মানে কোনটা ওই 1, বি মানে কোনটা cos a, এই দুটো গুণ করলে কী হবে 2 কে 2 cos a, তো একবারে 2 cos a লিখে দিছি, তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে কোনটা cos স্কোয়ার cos স্কোয়ার এ, বি স্কোয়ার যা cos স্কোয়ার হবে, নিচে কি আছে sin a ইন্টু 1 মাইনাস cos a, তাই তো? এবার দেখো তো কোনো জায়গায় কোনো মিল পাচ্ছ কিনা, পাচ্ছ বলো তো কোথায়, মাথা খাতা তাড়াতাড়ি তাদের বলো তো কে, দেখি কে আগে পারে, কী করা যায় এখানে, দেখো এই সাইন স্কোয়ার এ মাঝখানে যাতে থাকো প্লাস cos স্কোয়ার, এখন আমারে বলো সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সূত্র কি বলো 1, তো সাইন স্কোয়ার প্লাস এই সাইন স্কোয়ার একসাথে বললাম কি 1 প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে কি নিচে যা আছে ভাইলা আপাতত 1 মাইনাস cos a, এর 1 1 কত হয় 2 মাইনাস 2 cos a, খুব যা আছে তাই লিখে দিলাম sin a ইন্টু 1 মাইনাস cos a, এবার এখানে দেখো 2 কমান না, 2 কমান নিলে কি থাকে কমান মানে কি তোমরা আশা করি সবাই জানো, তারপরেও যারা জানে না তাদের জানানোর জন্য বলছি যে কমান মানে কি একই জিনিস, কমান মানে কি তোমার কীভাবে বলবো, যে এক জিনিস দুই জায়গায় থাকা লাগবে, যেমন ধরো এ স্কোয়ার প্লাস এ বি, এখানে এ বি এবং এ স্কোয়ার এর মধ্যে একই জিনিস কী কী আছে
অর্থাৎ কমন সেইটাই নেওয়া যাবে যেটা সকলের মধ্যে আছে, তাই না? তো এখানে এর মধ্যে কি কি আছে, এ আর এ আছে, এর মধ্যে কি আছে, এ আর বি আছে। তো এই দুটোর মধ্যে একই জিনিস কোনটা, এ আর এ, তাই না? তো কমনের নিয়ম কি, এই যে দুটো আছে, এখানে আছে এখানে আছে, সেটা এই এই দুটো মিলে এই জায়গায় আমি প্রথমে নিয়ে যেতে হবে, এ নিয়ে গেলাম। এ মানে কি, এটাও এটাও, এই একটা এই দুজনে কাজ করবে। দি এখান থেকে এটা নিয়ে চলে গেলাম, নিয়ে থাকলে এখানে কি থাকে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, এখানে দেখো ইন্টু এফ। এবার দেখো এই নিয়ে আসলাম, তাহলে কি থাকলো, একটা এ থাকলো প্লাস, এখান থেকে একটা এ নিয়ে চলে গেলাম, আরেকটা কি থাকে, একটা এ থাকে প্লাস আছে প্লাস, এ বি থেকে এ নিয়ে চলে আসলাম, তাহলে কি থাকে এখানে বি থাকে, এরে বলে কমান। এখানে এখানে কি আছে, এখানে কি আছে, একই জিনিস কি আছে, এখানে টু আছে এখানে টু আছে, একই জিনিস এক জায়গায় আনলাম। তো এখান থেকে টু যখন এখানে নিয়ে চলে আসলাম, তো এই জায়গাটা খালি হয়ে গেল। তখন জানে কি, যেখানে খালি পড়ে থাকে তখন সেখানে কি ওয়ান আছে না, এখানে ওয়ান মাইনাস, এখানে টু চলে আসলে কি থাকে কস, নিচে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। এবার দেখো দিন, এ ওয়ান মাইনাস কজ এ ওয়ান মাইনাস কজ এ কাটি যায় না, এখানে একই জিনিস উপর নিচে আছে, কেটে যায়, তাহলে কি থাকে টু, এই টুটা এই জায়গায় নিয়ে গেল, তাহলে এখানে উপরে কি থাকে ওয়ান, নিচে সাইন এ, কারণ উপর নিচে কাটাকাটি করলে ওয়ান হয়, উপরে ওয়ান হবে। এবার টু ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান বাই সাইন এ, এর সূত্র কি, সাইন এ ভাই কে কোসেক, টু কোসেক এ, মিলছে? টু কোসেক স্কোয়ার হলো কেন বলো দেখি, আমাদের কোন জায়গায় ভুল গেছে বলো দেখি, তো আমার প্রশ্নে ভুল গেছে কিনা। সরি, 15 দাগে এখানে এই যে স্কোয়ার পাতা আমার ভুলে গেছে, এখানে স্কোয়ার হবে না, আমাদের উত্তর ঠিক আছে, টু কোসেকেই হবে, বুঝছো? তো তারপরে কি আছে আমাদের, 15 দাগ গেল, 16 দাগ, তাড়াতাড়ি শেষ করতে হবে তোমাদের আবার। এরপরে এখন 9.2 আছে, 16 দাগ ওই একই নিয়ম, 16 দাগ কি করবা, লসাগু করো, এইটা লসাগু কি হবে, ওই দুটোই হবে, 10a ইন্টু সেকে প্লাস ওয়ান। তোমরা পরীক্ষা হলে কিন্তু সেটা এখান থেকে লিখবে না, এটা বাথাবা তারপর এটা করে লিখবা, ঠিক আছে? আমি কিন্তু শর্টকাটে এখান থেকে এটা দেখা দিচ্ছি। তো এই দুটো লসাগু, ওই দুটো হলো। এবার সেকে প্লাস ওয়ান মিলে গেছে, কি থাকে টেনে থাকে, এই টেনের সাথে গুণ হবে, টেনে গুণ করলে কি হবে, টেন স্কোয়ার এ। আমি কিন্তু ভাইয়া ফার্স্ট যাচ্ছি, ঠিক আছে, কারণ আগে কাজ শেখাইছি, এ মাইনাস দিলাম, সরি সমান হয়ে গেছে, মাইনাস দিয়ে মাইনাস দিয়ে দিলাম। তাহলে এবার দেখো টেনে মিলে গেছে, কি থাকে সেকেন্ড, কি ব্যাপার হবে ভুল যাচ্ছে নাকি, প্রশ্ন কথা নিয়ে ভুল গেছে নাকি, না না এবার প্রশ্ন কথা নিয়ে ভুল যায়নি আমাদের, যায়নি। তো এইখানে এই সেকে প্লাস ওয়ান, সরি এই ট্যান মিলে গেছে, কি থাকে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান উপরে খেয়ে সেকে মাইনাস ওয়ান। তো এটা কি একই জিনিস না, তো দুটো বাসায় যাবে, এখানে সেকে প্লাস ওয়ান কিন্তু গুণ করতে হবে, তাই ইন্টু দিতে হবে সেকে মাইনাস ওয়ান, বুঝছো? এবার কি করবো এবার উপরে ট্যান স্কোয়ার দিলাম মাইনাস, এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, নিচে কি ট্যান এ ইন্টু যা তাই সেকে প্লাস ওয়ান। এবার উপরে ট্যান স্কোয়ার এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সেক স্কোয়ার এ, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান বাই ট্যান এ ইন্টু এখানে যা তা লিখলাম সেকে প্লাস ওয়ান। এবার ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, সূত্র কি ভাই ওয়ান, তারপরে ওয়ান প্লাস ওয়ান, নিচে ট্যান এ ইন্টু সেকে প্লাস ওয়ান, তাই তো? এবার আবার কোথায় ভুল গেল,
দেখছো কতগুলো ভুল করছি? টেন স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এর মান কি 1? বলো তাহলে ভাইয়া কত বড় ভুল করছে দেখছো? যাক দেখো এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, এখান থেকে ভুল গেছে আমাদের। এখান থেকে হয়েছে কি টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস 1 নিচে যা তাই টেন এ ইন্টু সেকে প্লাস 1। এবার টেন স্কোয়ার, এবার দেখো এই 1টা আগে নিয়ে এসো, এই প্লাস আছে না, প্লাস থাকলে আগানো যায়। 1 প্লাস 10 দিলাম, 1 প্লাস 10 স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, নিচে যা আছে আল্লাহর রহমতে সব বহাই দিলাম সেকে প্লাস 1। এবার 1 প্লাস 10 এইটুকু সূত্র কি, এইটুকু সূত্র কি সেক স্কোয়ার লিখলাম, সেক স্কোয়ার এ মাইনাস যা তাই মাইনাস সেক স্কোয়ার এ। দেখছো একটা সূত্রের জন্য অঙ্কটাই কিন্তু ভুল যাচ্ছিল। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। এবার এই সেক স্কোয়ার এই সেক স্কোয়ার গেছে, এখন তোমরা ভাইয়া বলো যে পাশাপাশি থাকলে সেটা যদি কেটে যায় তা কী হবে, 1 হবে নাকি 0 হবে বলো? তো এইটা একটা পাশাপাশি আছে তো কী হবে, 0 হবে। এখন উপরে 0 নিচে তোরা যা তাই টেন এ ইন্টু নিচে কী আছে হজে বড় দেখার টাইম নাই। উপরে 0 মানে কি, উপরে 0 মানে কি, উপরে 0 মানে তুমি দেখো তো 0 কোনো কিছু ভাগ করা যায়, 0ই হবে। তার মানে 0 যদি এইটা দিয়ে ভাগ করি 0ই হবে, তো কী হবে 0ই হবে। তাহলে উত্তর কত 0 দেখা যাচ্ছে, দেখি তো, হ্যাঁ আসলে দেখা যাচ্ছে। তো এখানে 0 বুঝছো? হ্যাঁ 0 মিলছে। এবার কি 17 দাগ, 17 দাগ অনেক ইজি অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এমসিকিউতে প্রায় সময় দেখি 17 দাগ আসে গেছে। তো আমি এই যে 9.1 সলভ করার পরে 9.2 সলভ করবো, সলভ করার পরে তোমাদের ভাইয়া বোর্ড কোয়েশ্চেন যে সিকিউগুলো আছে সেগুলো দেখা দেবো একটা ভিডিওতে, আবার বোর্ড কোয়েশ্চেনে যেগুলো এমসিকিউ আসছে এই জায়গা থেকে সেগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। তো নিয়মিত ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো 17 দাগে কী আছে, 17 দাগ কী আছে, ট্যান থিটা, এটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, যিনি ভালো করে দেখো আমি আস্তেই করা বানিয়ে গেলাম। এটা এর হোল স্কোয়ার, যেহেতু সহজ এটা একবারে কী কাজ করবা, তোমাদের প্রথম কাজ দেখবা এই স্কোয়ারটা দেখার সময় নাই, সময় কি এই ট্যান সেক এই দুটো সূত্র বসাবো। ট্যানের বড় সূত্র কি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেকের বড় সূত্র কি, মানে সেকের সূত্র কি 1 বাই কস থিটা, উপরে যা আছে ওখানে বহাই দিলাম। ঠিক এখানে হতে সেরকম দেখো তো ভিতরে ভাইয়া এখানে কি করছে, এইটা এটা লসাগু করছে না, তোমরা দেখো, তুমি দেখো এই কষ্টটা লসাগু করলে কষ্টটা হয়, লসাগু মানে কি সব করা নেবো কিন্তু একদিনই বারবার নেবো না। তো কষ্টটা নিলাম, কষ্টটা আবার আইছে, আবার নেবো কি নেবো না, একদিনই বারবার নেবো না, একটাই নিলাম। তাহলে এই কজ মিলে গেছে কি থাকে উপরে সাইন থিটা প্লাস এই কজ মিলে গেছে উপরে কি থাকে 1। ব্র্যাকেট যাচ্ছে এটা কিন্তু ভুলে যায় না, আমি কিন্তু এই ব্র্যাকেটটিতে ভুলে যেতাম এবং আমাদের স্যার আমাকে মারও দিত। এবার সাইন থিটা প্লাস 1, এটা 1টা আগে নিয়ে যাও, মানে কোনো ব্যাপার না, ওখানে থাকলে কোনো সমস্যা না, না থাকলে কোনো সমস্যা, 1টা আগে নিয়ে যাও কোনো ব্যাপার না, 1টা আগে নিয়ে গেলে কোনো মানের পরিবর্তন হয় না, প্লাস আছে না মাইনাস থাকলে সমস্যা হয়। তো 1 প্লাস সাইন থিটা এটা দিলে কি কোনো সমস্যা হবে, কারণ সাইন আগে তো প্লাসই আছে তাই দিছি, নিচে কি আছে কস থিটা। এবার ভাইয়া দেখো তুমি দেখো এই স্কোয়ারটা এই ভাগের নিচেও আছে উপরে আছে, তার মানে এই স্কোয়ারটা এর উপরে আছে এর উপরে আছে, তো এইটা এর উপরে দেবো এর উপরে দেবো, তো এর উপরে আছে নাকি 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা এর উপরে আছে নিচে কজ স্কোয়ার থিটা, বুঝছো? কারণ স্কোয়ারটা উপরে এরেও দিলাম নিচে এরেও দিলাম, বুঝছো? এবার ভাইয়া দেখো 1 প্লাস সাইন থিটা আমরা যখন দেখি এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ দিতে পারি না আমরা, এখানে তাই দেবো 1 প্লাস সাইন থিটা দুইবার দেবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা নিচে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার ভাই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার সূত্র পড়িস না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়িস না, তো সূত্র বসাও উপরে যা আছে বসাও 1 প্লাস
সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কোনটা 1, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস এই সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইবার দেখো এই 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা উপর নিচে মিলে গেছে, তাহলে কি কি থাকে উত্তর 1 প্লাস সাইন থিটা, নিচে কি থাকে 1 মাইনাস সাইন থিটা, মিলছে। দেখো দেখো 17 দাগে যদি কোনো প্রশ্ন থাকে বা 17 দাগে না বুঝতে পারো তো 17 দাগ অনেক করা এমসিকিউতে পড়বে। তোমাদের যে এই বছর এসএসসি 26 সালে তোমাদের নতুন নতুন করে যে শর্ট কোয়েশ্চেন অ্যাড করছে, তো তোমাদের শর্ট কোয়েশ্চেনেও এটা পড়বে, আবার তোমাদের ক দাগেও এটা পড়বে, ঠিক আছে। তো তোমরা এই 17 দাগটা অনেক সুন্দর করে পড়বা। এই 17 দাগ আবার ওই যে একটু আগে দেখলাম যে আমরা না 20 দাগ পর্যন্ত এখনো যায়নি, 10 দাগ শেখাচ্ছিলাম না, তো এইগুলো এমসিকিউতে ভরি ভরি আসে, প্রত্যেকটা বোর্ডে প্রায় এগুলো থেকে আসে। তো তুমি এই অঙ্কটা ভালো করে দেখো, আর না বুঝে থাকো আমি আর একবার দেখাচ্ছি। সেটা হলো প্রথমে দেখো ট্যান থিটার সূত্র বসাইছি, তারপর সেক থিটার সূত্র বাহাইছি, তারপরে কী করছি লসাগু করছি, লসাগু কষ্টটা হয়েছে, এবার কষ্টটা মিলে গেছে, উপরে সাইন থিটা থাকে প্লাস কষ্টটা মিলে গেছে, উপরে 1 থাকে। এবার স্কোয়ার জায়গায় স্কোয়ার থাকলো, কী করলাম এই 1টা আগে নিয়ে গেলাম, সাইনটা পরে নিয়ে গেলাম, কোনো ব্যাপার না, 1 প্লাস সাইন থিটা যে কষ্টটা, পরে কী করলাম কি এ স্কোয়ারটা এর উপরে দিলাম, এর উপরে দিলাম, তো এই স্কোয়ারটা দেখো এর উপরে দিছি, এর উপরেও দিছি, কারণ স্কোয়ারটা দুইজনই পাবে, এর উপরে দিছি এর উপরে দিছি। এবার দেখো হ্যাঁ কী করছি 1 প্লাস সাইন থিটা স্কোয়ার, এ স্কোয়ার থাকা মানে কি এ দুইবার, ঠিক সেরকম 1 প্লাস সাইন থিটা স্কোয়ার থাকা মানে কি ওটা দুইবার, 1 প্লাস সাইন থিটা দুইবার বসাইছি, ঠিক আছে। এবার কস স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসাইছি, তারপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবার এইখান থেকে এটা কাটা গেছে, তার মানে এখানে কি থাকে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, বুঝে আসি ব্যাপারটা। তো তারপরে আমাদের কি কয় দাগ আছে 18 দাগ, আমাদের এখন বহুত অঙ্ক বাকি, ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে। তো 18 দাগে একটা তোমাদের কি করতে হবে বলো, 18 দাগে একটা জিনিস খেয়াল করছো তুমি, দেখো আমরা পাতা দেখি, ওটা পাতায় না তোমরা ঘুরে ফেলবা, ঠিক আছে। cot a প্লাস tan b, দিছে কি tan a, সরি cot b প্লাস tan a। তোমরা কি এখানে কোনো কিছু গেস করতে পারছো? অবশ্যই পারছো হয়তো, এখানে cot a আছে আর এখানে cot b, a আর b কিন্তু একই জিনিস না, তদ্রূপভাবে এখানে tan b আছে, নিচে tan a, এই দুটো কিন্তু একই জিনিস না। তো আমাদের মান এখানে তো আমার cot tan এর মান বসাতে হবে, মান বসানোর সময় অবশ্যই আমার বি এবং এ খেয়াল করে ধরে রাখতে হবে, বুঝছো। তো বড় দাগ দিলাম, উপরে কটের সূত্র কি cos a বাই sin a। শোনো এখানে যদি তুমি cot বা tan যে কোনো একটা সূত্র বসাও তাও মিলবে, একটার যে তুমি ছোটো সূত্র আছে অর্থাৎ ট্যানের সূত্র কি 1/cot, ওই সূত্র বসালেও অঙ্ক মিলবে, ওই সূত্রটা সহজ হবে, কিন্তু আমি নিমেষে খাবো না কারণ নিমেষে খাবো বলো, ওইভাবে করলে একটু সহজ হয়। তো কোন নিমেষে খাবো আমরা, সরি এই যেভাবে করছি এভাবে করতে থাকি আমরা, ঠিক আছে। অন ট্যান বি সূত্র কি সাইন বি, নিচে cos b, এবার cot b সূত্র কি cos b বাই sin b প্লাস, এবার tan a sin a বাই cos a, বুঝছো। এবার এই বড় দাগ কিন্তু বড় দাগের জায়গায় রাখছি। এবার উপরে লসাগু করো, উপরে লসাগু কি sin a cos b, লসাগু কি হলে হবে সরি sin a ইন্টু cos b, কেন হবে কারণ এই sin a এই cos b একই জিনিস না, এই জন্য দুটো নিতে হলো। এবার এই sin a এই sin a মিলে গেছে, কি থাকে cos b থাকে, cos b এবং cos a গুণ করলে কি হবে যাবে না রে ভাই, দেখো cos a ইন্টু cos a
এই দুটো যখন গুণ করছিলাম তখন আমরা লিখতে পারছিলাম কজ স্কোয়ারে, বাট এখানে আছে এ, এখানে আছে বি, তখন কিন্তু কজ স্কোয়ারে লেখা যাবে না, কারণ এটা সমজাতীয় না। সমজাতীয় কোনো কিছু না হলে সেটার তোমার যোগ বিয়োগগুলো করা যাবে না এক্ষেত্রে। তো এখানে কি করছি আমরা, কজ বি এবং কজ এ গুণ করলে ওইটাই থেকে যাবে, ওই যা আছে ওইভাবে হয় দিবা, কজ এ ইন্টু কজ বি। বুঝে আসছি ব্যাপারটা? প্লাসের জায়গায় প্লাস দিলাম, এর নিচেটাতে হাত দিনই, কিন্তু আমরা উপরেটা করতেছি। এবার এই কজ বি মিলে গেছে কি থেকে, সাইন এ, সাইন এ আর সাইন বি হয় দিবা, সাইন এ ইন্টু সাইন বি। বুঝে আসছে? এবার নিচেরটা করো, নিচেরটা ঠিক সেরকম, সাইন বি কজ এ, সাইন বি ইন্টু কজ এ। তাহলে সাইন বি মিলে গেছে কি থাকে, কজ এ, কজ এ আর কজ বি কি হবে, কজ এ ইন্টু কজ বি প্লাস কজ এ মিলে গেছে কি থাকে, সাইন বি আর সাইন এ গুণ করলে কি হবে, সাইন এ ইন্টু সাইন বি। বুঝে আসছে? তারপরে কি করব বলো তো, কি করব, এই যে বড় দাগ, এই বড় দাগটারে কি করব আমরা, ভাগটারে গুণ করে দেব। তো এই যেটা আছে প্রথম বহাই নেব, এটা কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, নিচে কি আছে, সাইন এ ইন্টু কজ বি গুণ করলাম, এই ভাগটারে গুণ করলাম, গুণ করলে কি হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দাও, উপরে কি লিখলাম, সাইন বি ইন্টু কজ এ, নিচে কি এটা, কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন। এবার আল্লাহর মধ্যে খেয়াল করে দেখো, এইটা এটা একই জিনিস না, এই যে ভাইটা, এই যে ভাইটা আর এই ভাইটা আমাদের কি একই জিনিস, মানে এইটা এটা কাটা যাবে। উপরে কি থাকলো, উপরে থাকলো সাইন বি ইন্টু কজ এ, নিচে কি থাকলো, সাইন এ ইন্টু কজ বি। এবার তোমাদের কাজ এই বিগুলো এক জায়গায় করা, এগুলো এক জায়গায় করা। তো আমরা কি করব, এগুলো এক জায়গায় করবো, কজ এ নিচে সাইন এ ইন্টু কি সাইন বি নিচে কজ বি, তাই তো। কজ মানে সাইনের সূত্র কি, কট, কট এ ইন্টু সাইন বা কজের সূত্র কি, ট্যান, ট্যান বি হবে না কি হবে, ট্যান বি হবে, কারণ বি আছে। বুঝে আসছি ব্যাপারটা? এই দেখো, এইটাই আমার উত্তর, এইটাই আমার কি উত্তর। বুঝে আসছে? একেবারে সহজ, বাট এখানে তোমাদের হয়তো না বুঝতে পারার সম্ভাবনা আছে। তো দেখো আমি কি আবার একবার বলে দিই, এই উপরেরটা কাটা যাচ্ছে এবং এই যেটা উপরে বসলো, এই যেটা নিচে বসলো। এবার আমরা বিগুলো এ আর বি আলাদা আলাদা করে দিলাম, এই এবারে আনলাম, বিটা এবার নিয়ে গেলাম, এই সরি এই জায়গায় নিয়ে আসলাম, বিটা এবার নিয়ে গেলাম, নিয়ে এবার কজ এ বাই সাইন এর সূত্র কি, কট এ, আর সাইন বি বাই কজ বি এর সূত্র কি, ট্যান বি। সেটাই আমার উত্তর হয়ে গেছে। এরপরে আমাদের কয় নম্বর আছে, 18 নম্বরও গুরুত্বপূর্ণ ছিল, আছে বোর্ড পরীক্ষা এই সপ্তাহে না আসতে পারে, তবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা আসতে পারে। সামনে যারা আমাদের এসএসসি 27 ব্যাচ আছে, তাদের পরীক্ষা তো হয়তো ডিসেম্বরে হতে পারে। ডিসেম্বরে হইলে তোমাদের হাতে কিন্তু খুব অল্প সময় আছে, এই জন্য এখন থেকে পড়াশোনায় সিরিয়াস হও, ঠিক আছে? তো কী আছে, 19 ডাক এবং 20 ডাক, জাস্ট একই নিয়মে আমি একটা করাই দিয়ে একটা তোমরা করে নিই, ঠিক আছে? একটা হোমওয়ার্ক করে নিই। তো কোনটা করে দেবো, 19 ডাক করাতে লাগি, তারপর দেখা যাক, দেখি সময় পাইলে করাই দিতে মানে। 19 ডাক কী আছে, প্রথমে এলিসিস দিবা, কিন্তু 1 প্লাস সাইন এ নাকি সেটা এ নিচে 1 মাইনাস সাইন এ, এটা করতে হবে। এই রুটটাকে ভয় পাওয়ার দরকার নেই, রুটের জায়গায় রুট থাকবে। এই 1 প্লাস সাইন এ এটা না, এই 1 প্লাস সাইন এটা কী করবো আমরা, কী করলাম দেখে দেখে যদি ভুল করি তো হবে। এখানে কি আছে, 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন, আমি দিচ্ছি কি 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন, আসলে ভুল পাচ্ছি, এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, কারণ এখানে দেওয়া আছে, আমি পাতাচ্ছি উল্টোপাল্টা। তো দেখো 1, এই যে মনে রাখো উপরে যেটা আছে এইটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, এইটাকে পাতায় না, 1 মাইনাস সাইন এ নিচে 1 প্লাস সাইন এ,
ব্যাকেট দাও, ব্যাকেট দাও। এবারে যে ওয়ান মাইনাস সাইনের উপরে না, এইটা এখানেও দিবা এখানেও দিবা, তা দাও ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। এখন তোমরা তো ভাইয়া আমার কাছে প্রশ্নই করতে পারো যে কেন এটা আনবো, ফাঁকা যায় তো আলফা কাজ করবো কেন আমরা, তোমার কাছে প্রশ্ন করতে পারো। কিন্তু আমি বলবো সেটা হলো কি, এইটা এবং এইটা উপরে একই জিনিস, উপর নিচে একই জিনিস, তো এটা কেটে যায়, এটা কেটে গেলে কিন্তু ওইটাই থাকে, থাকে না? তো এটা আনার তো আমার কোনো ঝামেলা হচ্ছে না, ঝামেলা হচ্ছে না তো আনলে সমস্যাটা কি? আনতে হবে, কারণ অঙ্ক মিলানোর জন্য অঙ্ক আনতে হবে। কারণ দেখো এই যে রুট, রুট আসে কখন, রুট কাটতে গেলে কী লাগে, স্কোয়ার লাগে। তো এখানে আমি দুইটা আনলাম মানে কি, এখানে স্কোয়ার আসে অটোমেটিক্যালি, এই জন্য আমরা দুইটা আনছি। এবার আনার ফলে আমাদের তো কোনো ঝামেলা হয়নি, তাহলে আনবো না কেন? দেখো কী করবো, ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, ভাইয়া মনে আছে দেখো তো, এ স্কোয়ার থা মানে কি, এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, বুঝে আসছে ব্যাপারটা? তাহলে তাহলে এইটা এবং এইটা একই জিনিসটা, একই জিনিস দুইবার আছে, তার মানে এই দুটোর উপরে স্কোয়ার হবে, ওয়ান মাইনাস সাইন এর উপরে হোল স্কোয়ার হবে, বুঝে আসছে? এখানে ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন, এখানে কোন সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পড়ছে না ভাইয়া? এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কোনটা ওয়ান, ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয়, মাইনাস বি মানে কোনটা সাইন, তাহলে সাইন এ স্কোয়ারে, বুঝে আসছে? তাহলে কী করবো, সরি এই রুটটার জন্য ভুলে গেলে না, রুট ভুলে গেলে কিন্তু মারাত্মক ভুল করবা। এবার কী করবো, এবার ভাবে দেখো তো, উপরে জাস্ট বসা দিলাম ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার, এসে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি, কজ স্কোয়ার, রুটের জায়গায় রুট থাকলো। এবার এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারের রুট কেটে গেছে, এবার এই স্কোয়ারের রুট, এই রুটটা কি এর উপরে আছে, এর উপরে আছে, তাই এই স্কোয়ার এবং এই রুটে কাটা গেল, এই স্কোয়ার এবং এই রুটে কাটা গেল, তাহলে উপরে কি থাকে আলটিমেটলি ওয়ান মাইনাস সাইনে, নিচে কি থাকে শুধু কজে, কারণ স্কোয়ার তো চলে গেছে এই রুটের কারণে। এবার কি করব, এই কজে ওয়ানের নিচে দেবো, সাইনের নিচে দেবো, ভাগ করে ডিভাইডেড করে দেবো, ডিভিশন করে দেবো, ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে? তো ওয়ান বাই কজে, ওই মাইনাস হারাম, সাইন এ বাই কজে। এবার ওয়ান বাই কজের সূত্র কি, মানে কজের ভাই কে সেক, তার মানে কি সেক এ মাইনাস সাইন বাই কজ, সাইন বাই কজের সূত্র কি ট্যান, ট্যান উত্তর কি সেক এ বাই ট্যান এ, সেক এ বাই ট্যান এ বেরিয়েছে, লিখেছে, একই ইজি, একেবারে সহজ। তো ভিডিওটা কেমন করা দেবো দেখি তো, ভিডিও লেন্স, তো আমরা বীজটাকে করাই দিই, তাহলে তুমি যদি না পারো, তো বীজটা কি আছে, বীজটাকে একই নিয়ম, বীজটাকে ওইটাই বসাবো, রুট দিয়ে সেকে প্লাস ওয়ান, সরি প্লাস তো আবার নিচে সেকে মাইনাস ওয়ান। এখানে কী করবো, যে উপরে যেটা আছে ওইটা উপর নিচে গুণ করবো, রুটের জায়গায় রুট দিলাম, ভাগ দিলাম, উপরে কী আছে সেকে প্লাস ওয়ান, নিচে কী আছে সেকে মাইনাস ওয়ান। তো এই যে প্লাস, মানে এই যে প্লাসেরটা দিয়ে ওপর নিচে গুণ করবো, আবার দিলাম, আগে নেমে তাড়াতাড়ি করা যাচ্ছে, প্লাস ওয়ান বাই সেকে মাইনাস, সরি প্লাস ওয়ান, এটা কেটে গেলে আলটিমেটলি আমার এইটাই হয়। এবার কী করবো, এই আগের নিয়মে এটা কী হবে, সেক সেক এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার, নিচে কী হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি আলটিমেটলি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, উপরে রুট আছে, সরি। এবার এই পরের লাইন করলাম ওটা, সেক স্কোয়ারে স্কোয়ার কোনতে এসেছে বারবার বল, প্লাস ওয়ান, উপরে কি আছে স্কোয়ার, নিচে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, সূত্র কি বলো, টেন স্কোয়ার, তাই তো? এই রুটটা আছে, এই রুট এর স্কোয়ার রুট কাটলো, এর স্কোয়ার রুট কাটলো, তার মানে কী থাকলো উপরে সেকে প্লাস ওয়ান, নিচে কী থাকলো টেন। এইবার ভাইয়া কী করবো বলো তোমরা, এবার ভাইয়া করবা কি, তোমরা কী করবো বলো তো ভাইয়া, এই টেনটা ডিস্ট্রিবিউট করে দেবো, সেকে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন, বুঝছো? এরপরে কী করবো, এরপর লাইনটা আমি কোথায় লিখবো, এরপর লাইনটা ভাই আমি এখানে লিখতেছি ছোটো করে,
তোমরা বুঝে নিও। এই দেখো সেকে বাই ট্যান এ, সেকের সূত্র কি এখানেই করি বড় দাগেই। সেকের সূত্র কি মানে সেকের ভাই কে কস 1/cos a। ট্যানের সূত্র কি সাইন বাই কস সাইন এ বাই cos a প্লাস 1/tan এর সূত্র কি 1/tan এর সূত্র কি কট এ। এবার এখানে এইটুকু কাজ কি করবো, এইটুকু কাজ কি করবো দেখো 1/cos এই ভাগ এই বড় দাগ, এই বড় দাগটা ভাগটা কি বলি গুণ করবো, গুণকে নিচেরটা উপরে উপরেটা নিচে, উপরে গেল কি cos a, নিচে গেল কি sin a। এর এই cos a নিচে ওই cos a উপরে কাটা গেল, 1/sin থাকলো, 1/sin প্লাস কি আছে প্লাস cot আছে না। এবার 1/sin মানে কি বলো আলটিমেটলি মশাই কোসেক এ প্লাস cot a, আলটিমেটলি উত্তর এটা না আমার। তো আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো। তো এরপর আছে কি আমাদের 21টা একটা করার পরে যেগুলো আছে ওগুলো তুমি বাড়িতে করে নিতে পারবা, তারপরেও আমি করে দেওয়ার চেষ্টা করব। দেখি 21 জায়গায় কি আছে 21 জায়গায় প্রশ্ন যদি দেখি ভাই আমার এখানে 21 জায়গায় প্রশ্নটা পাতানো না, এতে আমি একটু যদি কষ্ট করে পাতাই। 21 জায়গায় প্রশ্নটা আমার দেওয়া আছে কি প্রথমে দেখবে দেওয়া আছে লিখে বলছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করো কি প্রমাণ করবো ভাই, প্রমাণ করো cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। বুঝাইছে? তো এটা প্রমাণ করতে হবে। তো ভাই আমি এগুলো তো মুছে দিই, এগুলো তো করা হয়ে গেছে, এগুলো মুছে দিই। তো এটা কিভাবে করব, এই যে যেটা দেওয়া আছে এইটা দিয়ে কাজ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবা সমাধান লিখে দেওয়া আছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। ভাই এখানে তোমাদের কি করতে হবে দেখো, এখানে মূলত করতে হবে কি এখানে একটা ট্রিক মনে রাখতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা ট্রিক মনে রাখতে, কি ট্রিক সেটা ট্রিকটা হলো এখানে কি cos আছে না, তো এইখানে যে এইখানে যেটা থাকবে এইবারে যে এইখানে যেটা থাকবে সেইটা এই পাশে তো এই পাশে নিয়ে যেতে হবে। এখানে cos a আছে তাহলে এই cos a টা আমার এই পাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই cos a ওই পাশে নিয়ে গেলে কি থাকে এখানে একটু sin a ইকুয়াল টু √2 জায়গায় √2 হলো, cos জায়গায় cos হলো। এবার এই cosটা ওইভাবে নিয়ে যাবো। এখন তোমরা আমার ভাইয়া বলো যে cos এর আগে কি আছে মনে হয় প্লাস আছে না, তো প্লাসটা এবার গেলে কী হবে মাইনাস cos a। বুঝে আসছে? এবার কি করবো সাইনের জায়গায় সাইনে থাকবে এবার সে যা তাই। এইবার ভাই আমি তোমাদের কমান নেওয়া শেখাচ্ছিলাম না, কমান মানে কি এক জিনিস দুই জায়গায় থাকে সেটা নেবো। এখানে cos a আছে এখানে cos a আছে, প্লাস মাইনাসের আশেপাশে দুই পাশে এখানে cos a এখানে cos a আছে, তার মানে এটা একই আছে, এটা কমান নেবো। তো এখানে cos a যদি কমান নিই তো এখানে cos a নিচে রাখলে কী থাকে এখানে √2 থাকে মাইনাস। এবার cos a এখান থেকে নিচে রাখলে কিছু থাকে না, কিছু না থাকা মানে কি 1। এইভাবে একটা কাজ করতে হবে, সেটা কি এই যে √2 - 1 পাইছি না, তো এর প্লাসেরটা কি √2 + 1, তো এইটা দিয়ে এই পাশে এবং এই পাশে গুণ করতে হবে। তো এই সাইনের সাথে গুণ করো sin a ইন্টু √2 + 1, এই প্লাসেরটা দিয়ে গুণ করতে হবে উভয়কে। গুণ করলাম, এখানে কি আছে আগে এসে বসায় যাবো cos a ইন্টু √2 - 1, তাহলে এইটা যেহেতু এবারে গুণ করছে ওইবারে গুণ করা লাগবে √2 + 1। এখানে তোমরা লিখবা, এখানে ব্র্যাকেটে লিখবা যে উভয়কে √2 + 1 দ্বারা গুণ করে। বুঝে আছে ভাইয়া? এখানে কি করবা বলো, কি করবা এখানে এই গুণ করে দেবো sin a আর √2 গুণ করলে কী হবে √2 sin a, সংখ্যা সবসময় আগে যায়, প্লাস 1 আর sin a গুণ করলে শুধু sin a হবে। ঠিক আছে, সমান cos জায়গায় cos a থাকুক। এবার কী করবা দেখো √2 - 1 ইন্টু √2 + 1, তার মানে কি a + b ইন্টু a -
বি। এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মনে করে এইটা এ, এখানে মাইনাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি। তার মানে কি এই সূত্র আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কোনটা? √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কোনটা? 1। 1 স্কোয়ার করলে কত হয়? 1 হয়। এই জন্য ভাই সেকেন্ড ব্র্যাকেট দিবা, কারণ এখানে এইটা আছে। ঠিক আছে ভাইয়া, বুঝে আসছে? তো দেখো এই যেটা আছে সেটা বসালাম, √2 সাইন এ প্লাস সাইন এ। এবার কজের জায়গায় কজে থাকলো। এবার √2 করলে কি হবে? দেখো এই বলছিলাম না, রুট এবং স্কোয়ার কেটে যায়, এই দুটো কেটে গেলেই থাকে 2 থাকে, বিয়োগ 1। দুইটাকে এক বিয়োগ করলে আলটিমেটলি কত হয়? 1। 1 এর সাথে গুণ করলে কি হবে? কজেই হবে, বা √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কত হবে? 1 তো সে গুণ করলে কজেই হবে, কজে। এইবার ভাইয়া দেখো, তোমরা কি দেখো, সাইন এরও এবার নিয়ে যাও, √2 সাইন এ সমান সমান কজ এ। এই যে সাইন এ প্লাস আছে, এবারে গেলে কী হবে? মাইনাস হবে, মাইনাস সাইন এ। দেখো তো ভাইয়া, আমাদের প্রমাণ করতে বলছিল কি? কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ পাইছি সমান সমান √2 সাইন এ সমান সমান √2 সাইন এ পাইছি। কিন্তু সমস্যা কি? এইটা এই পাশে পাইছি, ওইটা এইটা ওই পাশে পাইছি। তো এরপরে তোমার এরপরের লাইন লিখবা, সেটা হলো এই যে এইটা এই পাশে নিয়ে আসো, তার মানে কি? কজ এ মাইনাস সাইন এ, বুঝে আইছে, সমান সমান এই যেটা আছে সমান সমান ওই পাশে নিয়ে যাও। এখন দেখো, সব পক্ষ একবারে যদি আমি কি করি? পাল্টাই, তাহলে কিন্তু আমাদের চিহ্ন পাল্টানো লাগবে না। কিন্তু যদি একটা দুটো করে পাল্টাই, তাহলে চিহ্ন পাল্টাতে হবে। ঠিক আছে ভাইয়া? তো এইটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কী হবে? √2 সাইন এ। আমরা প্রমাণ করতে পারছি, পারছি না? পারছি। তো দেখো, আমাদের 21টা প্রমাণ করা হয়ে গেছে। তো 22টায় কী বলছে দেখা যাক। 22 দাগের অঙ্কটার জন্য দেখি। 22 অঙ্ক আছে কি? দেওয়া আছে তোমার tan a ইকুয়াল টু 1/√3। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করো কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1/2। এটা প্রমাণ করো। তা তোমার দেওয়া আছে যেটা, এটাই দিয়ে কাজ করতে হবে। তো দেওয়া আছে দিয়ে এটা লিখবা। এখানে আমি করতেছি একবারে, এখানে বা দিয়ে ট্যানের সূত্র কি? সাইন এ বাই কজ এ ইকুয়াল টু কী হবে? 1/√3। বুঝে আছে? এবার করবা কি? এবার এই দুই পাশে বর্গ করে দিবা, তারপর এই পাশে বর্গ করবা, এই পাশে বর্গ করবা। তারপর কী হবে? এখানে বর্গ করলে কী হবে? সাইন স্কোয়ারে। এখানে নিচে বর্গ করলে কী হবে? কজ স্কোয়ারে। এখানে 1-এর বর্গ করলে কত হবে? 1। √2 বর্গ করলে কত হবে? 3। ঠিক আছে? এখানে লিখবা উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে। বুঝতে পারছো? উভয়কে বর্গ করে। এবার দেখো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এইবার ভাই তোমরা খেয়াল রাখবা যে এইখানে কি আছে, এইখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমার উত্তর করতে হবে। এখানে কোসেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার আছে, কিন্তু এখানে কোসেক সেক বেরোয়ছে কি? আমার বেরোয়নি। তার মানে উপরে কোসেক বানাতে হবে, নিচে সেক বানাতে হবে। ঠিক আছে? তো উপরে কোসেক বানাবো কীভাবে? সাইন স্কোয়ারের সূত্র আছে 1/ কোসেক স্কোয়ারে। এই বড় দাগ কিন্তু এই বড় দাগ, নিচে কস স্কোয়ার সূত্র কি? 1/সেক স্কোয়ারে। দেখো তো আমরা কোসেক স্কোয়ার এবং সেক স্কোয়ার অনেক পারছি, কিন্তু এখন ভালোভাবে পারি নাই। সমান সমান কত? 1/3। এখানে বা দিয়ে করতে হবে বেশ অঙ্ক, যেসব অঙ্কের মাঝখানে সমান সমান থাকে সেগুলোতে বা দিয়ে করতে হয়। তো বা দিয়ে অথবা এই চিহ্ন দিতে হয়। ঠিক আছে? তো বা দিলাম। এবার এই বড় চিহ্ন দ্বারা গুণ বানাবো। 1/কোসেক স্কোয়ারে 1/কোসেক স্কোয়ারে ইন্টু মানে গুণ সেক স্কোয়ারে বাই 1। এই 1 1 কেটে গেছে, তার মানে কী থাকে? আলটিমেটলি সমান সমান কত? 1/3।
কি থাকবে সেক স্কোয়ারে নিচে কোসেক স্কোয়ারে আচ্ছা 1/3। এবার তোমরা খেয়াল রাখো কোসেক স্কোয়ার মানে সেক স্কোয়ার, তো উপরে কি কোসেক স্কোয়ার আসছে? আসেনি। তাহলে কি করতে হবে? উপরে কোসেক স্কোয়ার নিচে দেবে কীভাবে? মানে উপরে কোসেক স্কোয়ার লাগবে, নিচে সেক স্কোয়ার লাগবে। তাহলে আমরা এটা উল্টো দেবো। তো কোসেক স্কোয়ার যদি আমি উপরে নিয়ে যাই, কোসেক স্কোয়ার যদি উপরে নিয়ে যাই, কোসেক স্কোয়ার নিয়ে গেলাম উপরে, নিচে কি দিলাম? সেক স্কোয়ার নিয়ে গেলাম। এবার তোমরা ভাই বলো যে আমি কি এটা ইচ্ছা মতো উল্টাতে পারবো? পারবো না। এখানে উল্টালে এবারে উল্টালে লাগবে। থ্রিটা উপরে নিচে 1, নিচে 1 দেওয়া লাগবে? লাগবে না। তো এইটা পাইছি। দেখো তুমি আমাদের উদ্দেশ্য সাধন হয়েছে কিনা? আমি বলছি এইটা বের করতে হবে। মানে উপরে কোসেক থাকবে, নিচে সেক থাকবে। এইটা বের করতে পারি, এটা বের করা সহজ। এটা পারছো তুমি? তাহলে এর পরের অংশ কী করবো দেখো। এই যেটা আছে এইটারে একটা নতুন জিনিসের সাথে তোমরা পরিচিত হও, সেটা হলো যোজন বিয়োজন। আগে কি যোজন বিয়োজন করাইছি? যোজন বিয়োজন কত পাইছি দেখি তো। আমাদের হ্যাঁ তোমাদের 11 দাগ করাইছিলাম কি আমি? 11 দাগে ভাইয়া তোমাদেরকে, হ্যাঁ 11 দাগে যোজন বিয়োজন না, কোন দাগে যোজন বিয়োজন করাইছিলাম? তাহলে তোমাদের কারণে যোজন বিয়োজন তোমরা শিখে নাও। এখন একটা আছে কি, আগে যোজন বিয়োজন টার্মটা শিখে নাও, তারপরে এটা শেখো। যোজন বিয়োজন, আর একটা আছে কি বিয়োজন যোজন। মনে রাখো যোজন মানে কি? যোজন মানে যোগ, বিয়োজন মানে কি? বিয়োগ। ঠিক আছে? তো যোজন বিয়োজনের শর্ত কি? দুই পাশে করা লাগবে। মনে করো তোমার যোজন বিয়োজন হচ্ছে এ প্লাস বি, সরি এ বাই বি ইকুয়াল টু 1/2। এইটা যোজন বিয়োজন করতে বলছে। তো এটা যোজন বিয়োজন করতে বললে তোমার এ পাশে করা লাগবে, ওই পাশে করা লাগবে। যদি বলে যোজন বিয়োজন, তো এ লিখবা, লিখছো, দাগ দিবা। এরপরে কী দিবা? যোজন, তাহলে যোজন বিয়োজন, তাহলে প্রথম যোজন, তাহলে যোগ দিলাম। এবার এই বি নিচে না, কিন্তু নিচে কিন্তু বি দেবো না, এখানে এ দেবো, দিয়ে আবার সেই যোজন দিছি আর বিয়োজন। এবার এই বিটা উপরে, এই বিটা নিচে, বুঝছো? সমান সমান এখানে যোজন বিয়োজন, তাহলে 1 দিলাম, নিচে 1 দিলাম, এই 2 এবারে দেবো, এই 2 এই দেবো। ঠিক আছে? মানে নিচেরটা ওই পাশে যাবে আর প্রথমটা এই পাশে যাবে। এবার যোজন বিয়োজন করলে এখানে যোগ, এখানে বিয়োগ, আর যোজন করলে উপরে বিয়োগ, নিচে যোগ। বুঝে গেছে ব্যাপারটা? শুধু এক জায়গায় করলে হবে না, সমান সমান এ পাশে অংশ করা লাগবে, এ পাশে অংশ করা লাগবে। এটা বুঝতে পারছো তুমি? এবার যদি এখান থেকে বলতো বিয়োজন যোজন, তাহলে কী করতাম? দাগ দিতাম, সমান সমান দাগ দিতাম, যে উপরে এ, নিচে এনে বি এখন দিতাম। এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2। যদি বলে বিয়োজন যোজন, তো এখানে বিয়োগ, এখানে যোগ, এখানে বিয়োগ, এখানে যোগ। বুঝছো? বুঝাইছে যোজন বিয়োজন কীভাবে করবো? তো এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ভাই এখানে খেয়াল করো, কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার, তাহলে বিয়োজন যোজন করছে না? এখানে কি করছে? বিয়োজন যোজন। তাহলে উত্তর তো এটা বের করতে হবে, প্রমাণ করতে হবে এটা। তো যেটা প্রমাণ করতে হবে সেখানে তো আমার যেতে হবে, তাই না? তো এখান থেকে আমি ওইখানে যাবো, তাহলে কি বিয়োজন যোজন করতে হবে আমার? তো বিয়োজন যোজন কি? এই যেটা আছে যেভাবে বসালাম, বসাও, সমান সমান দেখো কোসেক স্কোয়ার উপরে আছে, তাহলে এইটা উপর নিচে আগে লিখে নাও। উপরে আছে, উপরে যেটা থাকবে সেটা প্রথমে বসবে, তাহলে কোসেক স্কোয়ার লিখলাম, নিচেও কোসেক স্কোয়ার লিখবো, কোসেক স্কোয়ার লিখলাম। তারপরে কি সেক স্কোয়ার, এখানে সেক স্কোয়ার দেবো, সেক স্কোয়ারে এখানে কি দেবো? সেক স্কোয়ার এ। বোঝা যাচ্ছে? এবার যেহেতু বিয়োজন যোজন করতে হবে, তাহলে উপরে বিয়োগ, নিচে যোগ। তো এখানে বিয়োজন যোজন করলে এখানেও বিয়োজন যোজন করতে হবে। তো এখানে 3, তাই তো 3 দিলাম। এবার এই 3 নিচে মনে মনে কিছু আছে, মনে মনে 1 আছে না? তার মানে নিচেরটা এবারে বসবে, এইবারে বুঝছো? তো এবার বিয়োজন যোজন, তাহলে উপরে বিয়োগ, নিচে যোগ। বুঝতে পারছো? এর চেয়ে সহজ উপায় তো আমি আর শেখাতে পারি না। তো তোমরা যদি যোজন বিয়োজন না বুঝতে পারো, বিয়োজন যোজন না বুঝতে পারো, তাহলে একটু পজ করে ভিডিওতে পজতে আবার দেখে নাও। তো এবার ভাই প্রশ্ন হলো কি, যে কখন বিয়োজন কখন যোজন করবো, কখন বিয়োজন যোজন করবো, কখন যোজন বিয়োজন করবো, সেটা আমাদের উত্তর দেখবে। উত্তরে কি আছে? আগে বিয়োজন তারপরে যোজন, তাই ওখানে বিয়োজন যোজন করছি। যদি যোজন বিয়োজন থাকতো তাহলে আমরা যোজন বিয়োজন করতাম। বুঝছো?
তো এইটা তোমাদের মূলত 9 অধ্যায় বেশি আসে না, তো আসবে মানে 9 অধ্যায় যোজন বিয়োজনের খেলা বেশি খেলতে হয় না, তোমাদের 11 অধ্যায় গিয়ে যোজন বিয়োজন বারবার আসে, যে প্রত্যেকটা অঙ্কে তোমাদের যোজন বিয়োজন বা অথবা বিয়োজন যোজন করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে শিখে রাখলে তোমাদের 11 অধ্যায় অলমোস্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, এই যে দেখো এইটার সাথে এটা মিলে গেছে, কিন্তু এইখানে মেলাতে হবে, তাই না? তো এখানে মেলাতে হবে, যা আছে বসাই দাও, এই যা আছে এটা বসালাম, কোসেক স্কোয়ারের মাইনাস, এখানে আমি মিলাতে পারছি, এবার ওইভাবে মিলাতে হবে দিছে, মানে তোমার এই পদ দিয়ে দিছে, এই পদটা যে এইটা দিয়ে বলছে এই পদ দিয়ে গিয়ে তুমি এখানে যাও, তুমি এখানে যাওয়া বড় বছর তোমার এখানে যাওয়া লাগবে, অন্য কোনো জায়গায় যেতে পারবো না তুমি, ঠিক আছে। তো কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার সমান সমান 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, নিচে 3 আর 1 কত 4, এবার এই 2 দিয়ে 4 এর ভাগ করলে কত হয় 2, উপরে কত 1, এই কত হবে 1/2, উত্তর কত 1/2, বুঝছো? তো আমাদের কত দাগ করলাম আমরা এখন 24 দাগ কি করছি আমরা, না 23 দাগ, সরি 22 দাগ করলাম না কেবলমাত্র, এবার 23 দাগ করতে বাবা এখন অনেক বাকি, 23 দাগ 24 দাগ, 23 দাগ সহজ আছে, 23 দাগ করা দেখি, 23-24 দাগ সহজ আছে। তোমরা এই বোর্ড মানে বোর্ড বইয়ে এগুলো করার পরে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করলে সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একবার তোমাদের। তো তোমাদের 23 জায়গায় দেওয়া আছে কোসেকে মাইনাস কটে, ইকুয়াল টু দেওয়া আছে কত 4/3। তোমাদের কি এখন কাজ করতে হবে কি, তোমার এই তো 23 দাগে এই অঙ্কটা যে কতটা বোর্ডে পড়ছে এটা ভুলে গেলে কখনো পারবা না। তো 23 দাগে তোদের এমসিকিউ একটা আসবে, আমি বলে রাখলাম আসবেই, যে কোনো পরীক্ষা আসবেই, না আসলে আমারে বলবা, ঠিক আছে। পাইছো, এবার বের করতে হবে কি কোসেকে প্লাস কটে, ঠিক আছে, এটা বের করতে হবে। তার মানে এখানে একই জিনিস দেবে, এর মান এই মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করতে পারবে, অথবা প্লাসের মান দিয়ে মাইনাসের মান বের করতে পারবে। এই অঙ্কটা এইভাবে না দিয়ে একটা অঙ্ক থাকতে পারছে, সেটা হলো কি সেকে মাইনাস কী দেবে টেনে ইকুয়াল টু 4/3 হলে আমাদের সেকে প্লাস টেনে এর মান কি, এই দুইভাবে আসতে পারে অঙ্ক, এই সাইজের অঙ্ক মানে এই কোয়ালিটির অঙ্ক দুইভাবে আসতে পারে। তো ভাই আমি এইভাবে করা দিচ্ছি, তোমরা এইভাবে করবা, তোমরা মানে এইটা করে দিচ্ছি তুমি এটা করবা, একই নিয়ম হবু। তো তোমাদের এটা শর্টকাটও আছে, শর্টকাট আমি লাস্টে দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এমসিকিউ বলে শর্টকাট করবা, প্রথমে দেওয়া আছে এটা লিখবা, লিখো কোসেকে, সরি না দেওয়া আছে ওইটা লিখবা, এখানে দেওয়া আছে লিখলা, লিখে এটা লিখলা, ঠিক আছে ভাইয়া। এবার তুমি লিখবা আমরা জানি, মনে থাকবে তো, আমরা জানি দিয়ে এবার তুমি কি জানো, তুমি কি জানো কিছুই জানি না। তো আমরা একটা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, সূত্র কি 1, আর কি জানি সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1। তো কোসেক লিখবা এখানে অঙ্ক কোসেক কটের সূত্র বসাবো, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু কত 1, এটা আমরা জানি না, জানি। এইবার ভাইয়া তোমরা খেয়াল করো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না আবার, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কোসেকে প্লাস কটে মানে এই বি এ প্লাস বি, বুঝছো, ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোসেকে মাইনাস কটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুকু বুঝতে পারছো ভাইয়া। দেখো এই কোসেক মনে করো এই কট মনে করো বি, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসালাম জাস্ট, আর কোনো কিছু করে নাই, ঠিক আছে, সমান কত 1। এইবার দেখো কোসেকে প্লাস কটের মান দেওয়া, সরি কোসেকে মাইনাস কট এটুকু মান দেওয়া আছে কি হলো, এটুকু মান 4/3, তো এইটার জায়গায় এটা বসায় দেবো, কোসেকে প্লাস কটে গুণাকারে আছে তাহলে ইন্টু 4/3, কারণ দেখো এইটুকু মান কত তোমার 4/3 না, 4/3 ইকুয়াল টু 1, বুঝছো। তারপরে দেখো এখানে এই যে
এবার কোসেকে যার সাথে বসাই দিলাম কোসেকে প্লাস কটে। এভাবে খেয়াল করো, এখানে গুণ আকারে আছে, এইটা আমি ওই পাশে নিয়ে যাব, কারণ সংখ্যার সংখ্যা এক জায়গায় নিতে হয়, অক্ষরগুলো অক্ষর এক জায়গায় নিতে হয়, প্রতীকগুলো এক জায়গায় নিতে হয়। তো এই 4/3 ওইবার নিয়ে যাবো। তো এখানে গুণ আকার আছে, গুণ আকারে করে ভাগ হবে, ঠিক আছে। তো এইটা গিয়ে তোমরা অত গুণ ভাগ না মনে রাখলে, তোমরা মনে রাখবে এই পাশে কোনো ভগ্নাংশ কোনো কিছু থাকলে ওই পাশে গেলে উল্টাই দিলেই যথেষ্ট। কেন উল্টে দেবো? কারণ দেখো আমরা এই গুণ ওইবার গেলে ভাগ হবে, কারণ ভাগ উল্টে কী হবে? গুণ হবে। এতে করে তোমাদের মানে আলটিমেটলি কী হবে? ওইবার গেলে কী হবে? 1 গুণ 3/4 হবে। এটা উল্টে যাবে, বুঝছো? উল্টে যাওয়া মানে কি? ওটা ভাগ উল্টে গুণ হওয়া, অত গুণ উল্টে ভাগ হওয়া, তাই তো? দেখো 1-এর সাথে গুণ করলে কোনো সমস্যা হয়? অত গুণ করাই লাগে না, শুধু 3/4, তাহলে একবারে 3/4। তাহলে কোসে প্লাস কট সমান 3/4। এইবার ভাইয়া তোমরা গেস করো একটা জিনিস, একটা সিক্রেট টিপস তোমরা এখানে গেস করো, তোমরা নিজেরাই গেস করতে পারবা। সেই টিপসটা কি? দেখো তোমরা যদি কোসেকে মানে স্কট এরকম জাতীয় অথবা সেকে মানে 10 এরকম জাতীয় অঙ্ক দিয়ে বলে প্লাসের মান বের করো, তাহলে প্লাসের মান বের করতে বললে এর উল্টোটা হবে, এই যেটা এর উল্টোটা। যদি প্লাসের মান দিতে বলে মাইনাসের মান বের করো, তাহলে উল্টোটা। দেখো এখানে কোসেকে মাইনাস স্কোয়াটে ইকুয়াল টু 4/3, তাহলে কোসেকে প্লাস স্কোয়াটে কী হবে? 3/4। সেকে মাইনাস tan ইকুয়াল টু 4/3, সেকে প্লাস tan কী হবে? 3/4। এখানে দেখো কোসেকে প্লাস কটে সমান 3/4 হলে কোসেকে মাইনাস কটে কী হবে? 4/3। মাইনাস হলে উল্টো হবে, বুঝছো? সেরকম সেকে যদি বলে সেকে প্লাস tan ইকুয়াল টু 3/4, তাহলে মাইনাসের মান কী হবে? 4/3, উল্টোটা। অর্থাৎ যদি 3/4 একটা মান হয়, যদি এর মাইনাসের মান বা প্লাসের মান চাই, তাহলে 4/3 হবে, মানে উল্টো। এই চাই উপর, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, বুঝে আসছি? তো ভাই তোমরা এই অঙ্কটা করবা, এই যে অঙ্কটা তোমরা করবা। ওই যে নিয়ম কি, যদি ক দাগে অথবা শর্ট কোশ্চেনে পড়ে তো এই নিয়মে করবা। এই যে নিয়ম দেখা গেলাম, এই যে সে নিয়মটা বুঝতে দিচ্ছি না, এই যে নিয়ম দেখালাম, এই নিয়মে করবা। আর যদি শর্ট কোশ্চেন না পড়ে এমসিকিউতে পড়ে, তাহলে জাস্ট তোমরা উল্টোটা দিবা। কিন্তু ভাই এমসিকিউতে মাঝে মাঝে একটা আসে, এমসিকিউ ভিডিও দেখা মানে সেটা একটা এমসিকিউ একটা বোর্ডে পড়ছিল, সেটা হলো কি তোমার আছে কি কোসেকে মাইনাস কটে ইকাল টু, সরি কী দেওয়া ছিল না, কোসেকে না, কোয়াটে মাইনাস কোসেকে, কোয়াটে মাইনাস কোসেকে ইকাল টু দেওয়া ছিল 3/সামথিং 3/4। এখন চাইছি তোমার কোসেকে প্লাস কোয়াটে এর মান চাইছি। এখন তো ভাইয়া তুমি দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এর উল্টোটা হবে 4/3 হবে, 4/3 হবে। কিন্তু আলটিমেটলি এটা ভুল। কেন ভুল? তার কারণটা কি দেখো, এখানে কোসেকে কটে মাইনাস কোসেকে, এখানে কোসেকে প্লাস কটে। তো কটে মাইনাস কোসেকের কোনো সূত্র জানি আমরা? জানি না তো। আমরা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সূত্র জানি, তাহলে কোসেক স্কয়ার আগে থাকা লাগবে। তো এখন নেই, তা কী করবা? তো তুমি সে নিয়ম অনুযায়ী করো, যে প্লাসের মান চাইছি তাহলে উল্টো করবো, 4/3 দিলে দেবো। কিন্তু ভাই এখানে কোসেকের আগে কি আছে? মাইনাস আছে না, এই জন্য এর আগে মাইনাস দিতে হবে। অর্থাৎ যেটা প্রথমে থাকার কথা ছিল, কোসেকে প্রথম থাকার কথা ছিল না, তো এটা যদি আমি এইভাবে না এইভাবে লিখি মাইনাস কোসেকে প্লাস কোয়াটে, এইভাবে লিখি, তাহলে কি প্রথমে মাইনাস আছে, তাহলে এখানে প্রথমে মাইনাস দেওয়া লাগবে, দিয়ে আজ যাতে উল্টো হবে, এর উল্টোটা প্লাসের মাইনাসের মাঝে তা উল্টো হবে। বুঝে আসছে ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। তো যদি বুঝতে পারে থাকো তাহলে তোমরা ওইটা করবা। আর তোমাদের এইটা একটু করালাম, 24টা সহজ আছে। 24টা ভাইয়া কী করবো? 24টা কী আছে? 24টা দেওয়া আছে তোমার কটে ইকুয়াল টু কত আছে? বি বাই এ। তোমার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এ সাইন এ প্লাস, সরি মাইনাস, এখানে প্লাস হবে না, মাইনাস বি কজে নিচে বি সাইনে, সরি এ সাইনে, কী বলতেছি, এ সাইনে প্লাস বি কস এ, এইটা সমান সমান কত? সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে।
তো আমারে এইটা দিয়ে বলছে, এই পথের রাস্তাটা দিয়ে বলছে এখানে যাও। তো এখান থেকে যাও, তুমি আগের মতো করে যাও, ওই যে ট্যান নিয়ে এসেছিল না, ওইভাবে যাও। কটার সূত্র কি? cos a বাই সাইন এ, নিচে কি এখানে কি বি বাই এ। এবার ভাই খেয়াল করো, খেয়াল করছো কি আছে? প্রথমে এ সাইন এ আছে, মানে সাইন এ আগে আছে, এবার সাইন এ উপরে নিয়ে যেতে হবে, যেটা আগে থাকবে সেটা উপরে নিতে হবে। সাইন এ উপরে নিয়ে যাও, সাইন এ নিচে cos এ। তাহলে এখানে যখন উল্টো এখানে উল্টো লাগবে, এটা উপরে নিচে বি। এবার আরও কি আছে? সাইন আগে এটা এ আছে, তার মানে এখানে এ গুণ করতে হবে। তার মানে উপরকে এ দ্বারা আর নিচকে বি দ্বারা। সাইন সাথে যদি আমি এ গুণ করি তাহলে এ সাইন এ, নিচে বি দ্বারা, নিচেরটাকে বি দ্বারা, নিচেরটা কি বি কজ এ। তো এখানে উপরটারে এ দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানেও এ দ্বারা গুণ করবো। এ আর এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার। নিচে কজকে বি দ্বারা গুণ করছি, তার মানে বিকেও গুণ বি দ্বারা গুণ করবো। বি আর বি গুণ করলে বি স্কোয়ার। বুঝা যাচ্ছে? দেখো তো এইটা মানে এইটার সাথে আমার এটা মিলে গেছে কেনা? মানে আমি যেটা বলছি যে সাইনে এটা উপরে থাকা লাগবে আর বি কজে নিচে থাকা লাগবে। আইসে আইসে। এবার কি বিয়োজন যোজন দেখা যাচ্ছে, তুমি ওখানে বিয়োজন যোজন করে দাও। এটা দাও এ সাইন এ, নিচে এ সাইন এ, উপরে বিয়োজন নিচে যোজন, বি কজ এ নিচে বি কজ এ ইকাল টু এ স্কোয়ার, নিচে এ স্কোয়ার, উপরে বিয়োজন নিচে যোজন, বি স্কোয়ার বি স্কোয়ার। আলটিমেটলি আমার এটাই উত্তর বেড়ে গেছে। একেবারে সহজ অঙ্ক। তারপরে দেখো কি আছে, ভিডিওতে অনেক লং হয়ে গেল। তোমাদের 25 নম্বর একটা সিজির প্রশ্ন আছে, তারপরে 9.2 আমাদের 25 নম্বরের যে অঙ্কটা আছে, 25 নম্বরের কদাক তোমরা দেখো তো ভাইয়া, কদাক করা লাগবে কখনো? ভাই বলো, কদাক কিন্তু আমি করবো না। কদাকে দেওয়া আছে তোমার কোস থেকে মাইনাস কট এ ইকাল টু 1/x। তাহলে এখন তোমার প্রশ্ন উত্তর চাইছে থেকে কোসেকে প্লাস কট এ, এর মান কি? তো মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান চাইছে, তাহলে কি বলতে পারবো না? তো এর উল্টো, তো এক্স উপরে নিচে 1, নিচে 1 দেওয়া লাগে না, শুধু এক্স। তাহলে কোসেকে প্লাস কট এর সূত্র কি? মান কি? এক্স, শুধু এক্স। কীভাবে করছিলাম আগেরটা দেখে আসো, ঠিক আছে? কদাক শেষ। খদাই কি করছে? খদাইকে আমাদের করতে হবে কি, খদাকে তোমার যোজন বিয়োজন করতে হয়। তো খদাকে আমি করাই দিচ্ছি। দেখো খদাকে তোমার দেওয়া আছে তোমার যে কোসেকে মাইনাস কোয়াটে ইকাল টু কত? 1/x। এখানে কী করবা? তোমাদের মানে তৈরি করতে হবে কি সেকের মান বের করতে হবে। সেকে প্রমাণ করতে হবে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² - 1, ঠিক আছে? তো করো, এখানে কোসেকের সূত্র কি? 1/sin a। নিচে কটার সূত্র কি? cos a বাই sin a। তোমার এই অঙ্ক লজিক্যালি চিন্তা করতে হবে, অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কোনো সূত্র বসে রেখেছে না কোন জায়গায় যাওয়া যায়, কীভাবে কী করতে হবে সেটা দেখতে হবে। তো এবার এই সাইনের নিচে এসে লসাগু করলাম, সাইনে একটা লসাগু, সাইনে মিলে গেছে উপরে কি 1 মাইনাস সাইনে মিলে গেছে উপরে কি কস। ভাই ফার্স্ট যাচ্ছি কারণ আগে থেকে করা সব 1/x। এবার কী করবো আমরা? এবার উত্তরে দেখো, উত্তরে কি আছে? সেকে সমান 1/x² প্লাস 1, নিচে x² - 1, এইটা আছে না? আছে। তো এখানে উত্তরে তোমার x² আছে, তো এখানে x আছে, তাহলে স্কোয়ার করতে হবে। আবার স্কোয়ার করো, স্কোয়ার তো এবারে করলে এবারেও করা লাগবে। 1 মাইনাস cos a বাই সাইন এ, এটার স্কোয়ার, এটাও 1/x এর হোল স্কোয়ার। দুবার এখানে লিখবা বর্গ করে ভাই তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তোমরা সুন্দর লিখে নিয়ে নেই। তো এখানে এ স্কোয়ারটা এর উপরে আছে, 1 মাইনাস cos a এর উপরে স্কোয়ার আর সাইন স্কোয়ার আছে, এ ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে x² হয়। এবার উপরে যা আছে লিখলে 1 মাইনাস
কজ এর উপরে হোল স্কয়ার নিচে সাইন স্কয়ার মানে এ সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ার এ ইকুয়াল টু 1/x স্কয়ার এ। এবার তোমরা কি করবা দেখো এর সূত্র কি ও সূত্র কি, এর তো সূত্র না, এ দুটো বসাবো কারণ এ স্কয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে এ মাইনাস এইটু মনে করো এ, তো এইটাই উপরে এ স্কয়ার আছে, এটা দুইবার বসাবো 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, একই কিন্তু দুইবার বসলাম, নিচে এ মাইনাস বি এর হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই উপর নিচে একটা জিনিসটা কেটে যায়, এখানে যা তাই ভাইয়া যা তাই। এইবার একটা জিনিস খেয়াল করো তুমি, এটা একটা খেয়াল করার বিষয়, সেটা হলো কি এখানে উত্তরে প্রথমে এক্স স্কয়ার আছে, তার মানে প্রথমে এক্স স্কয়ার থাকা মানে কি সেটা উপরে থাকা লাগবে, তো এখানে কি উপরে আছে আমার, উপরে না যায়, এটা উপরে নিয়ে যেতে হবে, এটা যদি উপরে নিয়ে যেতে যাই তাহলে কী করতে হবে আমার, এখানে খালি খালি উপরে নিয়ে যেতে পারবো, এখানে উল্টোলি মানে মানে কি এখানে উল্টোবো, এখানে থাকে কি ভাই 1 মাইনাস কজ এ বাই 1 প্লাস কজ এ, তো এটা উল্টে যাও, প্লাসেরটা উপরে নিয়ে যাও 1 প্লাস কজ এ, নিচে কি আসবে মাইনাসেরটা 1 মাইনাস কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার, উপরে যাও এক্স স্কোয়ার বাই 1, নিচে কি 1 দেওয়া লাগবে, নিচে কি লাগবে না 1 দেওয়া লাগবে না। চলো ভাইয়া তুমি যদি এইভাবে করো তো হবে, এভাবে করলে হবে, কিন্তু না করে দেখি, আরেকটা নেম আছে সেটা লাস্টে দেখাবানি, যদি না হয় করে দেখি তো আমরা হয় কিনা আমাদের। তো 1 প্লাস কজে এটা আমি কী করবো, যোজন বিয়োজন করবো, কী করবো যোজন বিয়োজন করবো না, হ্যাঁ যোজন বিয়োজন করবো, যোজন বিয়োজন। তো 1 প্লাস কজে প্লাস যোজন বিয়োজন, তবে যোজন বিয়োজন এটা ভালো কি খেয়াল করো, ভালো করে খেয়াল করবা কি এই যে উপরেরটা উপর নিচে দুটোই বসবে 1 প্লাস কজে, নিচে 1 প্লাস কজে ভাইছি, যোজন বিয়োজন তাহলে উপরে যোগ নিচে বিয়োগ, উপরে কি 1 মাইনাস কজে, নিচে 1 মাইনাস কজে। কিন্তু ভাইয়া দেখো এখানে যখন মাইনাস দেবো, এখানে মাইনাস মাইনাস কী হয় প্লাস হবে, এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ কি যখন আমি ব্র্যাকেট দিয়ে করবো তখন এই এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস মাইনাস থাকবে, মাইনাসে প্লাস হবে, আমি ব্র্যাকেট ইউজ করিনি এই জন্য একবারে প্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যখন যোজন বিয়োজন করছি, এখানে যোজন বিয়োজন এক্স স্কোয়ার প্লাস 1টা কেন, কারণ নিচে মনে 1 আছে, নিচে মনে 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো কী করবো, এবারে এই কজে কেটে গেছে, এই 1 কেটে গেছে, উপরে কী থাকে 1 কত হয় 2, নিচে কজে গুণ করলে কী হবে 2, যোগ করলে কী হবে 2 কজে ইকুয়াল টু, এখানে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কী করবো, এখানে কী করবো 2 কাটা গেছে, তাহলে 1 বাই কজ মানে কি, 1 বাই কজ মানে কি বলো 1 বাই কজ মানে কি সেক, সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের উত্তর। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল, তো মিলে গেছে। তো তোমাকে গদায় কী বলছে দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তো আমরা গদাকে শেষ করতে পারলেই হচ্ছে, গদায় গেছি এখন ভাইয়া গদাকের জন্য আমাদের ত্রিভুজ জানা লাগবে, ত্রিভুজ সম্পর্কে একটা ভালো ত্রিভুজের অঙ্ক করা লাগবে। তবে আমি 9 পয়েন্ট তোমাদের এই 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 গোয়া দেখে যেটা আছে সেটা ভাইয়া তোমাদের একটু ত্রিভুজের কায়দায় শেখানো লাগবে। তার মানে তোমার যে এটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কোণ হিসেবে অতিভুজ লম্ব বাহু এইগুলো তো তুমি এখনো তোমাদের আমি এখানে বোঝাইনি, তো এগুলো 9.2 তে বোঝাবো। তো ভাইয়া 9.2 সময় আমি এই গোয়া দাগটা সলভ করে দিলাম, ঠিক আছে। তো আজকের মতো ভালো থাকো। তো এর পরের ভিডিওতে আমরা 9.2 এর অঙ্কগুলো সলভ করবো, আর লাস্টে গিয়ে সিকিউ এমসিকিউ সলভ করবো। তো তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, এবং আমার কাজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিও, ঠিক আছে। গোল্ডেন একাডেমিতে তোমাদেরকে স্বাগত, ঠিক আছে, ভালো থেকো, বাই বাই।